পিএসপি ও ওপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা অটোলোডিং ক্লাসেস সম্পর্কে জানব। তো এর আগের পর্বে আমরা আপনার ক্লাস এবং মেথডগুলো এক্সিস্ট আছে কিনা এই জিনিসটা চেক করে শিখলাম, কীভাবে একটা ক্লাসের মধ্যে চেক করে এগুলো। তো আজকে আমরা শিখব আপনার ধরুন আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলো ক্লাস রয়েছে। আপনার একটা ধরুন ই কমার্স সাইট, এই সাইটের মধ্যে আপনার ধরুন অনেক ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো আপনি একটা একটা করে ইনক্লুড না করে অটোমেটিক আপনার ক্লাসগুলো অটোমেটিক্যালি আপনার লোড হবে, এই জিনিসটা শিখব। তো এই জিনিসটা শেখার জন্য আজকে ধরুন আমরা আমাদের যে রুট ফোল্ডার রয়েছে, অর্থাৎ যে এখানে রুট ফোল্ডার রয়েছে, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম। ধরুন এই যে একটা ফোল্ডার তৈরি করলাম, তো এটার নাম দিলাম ধরুন ক্লাসেস। তো এই ক্লাসেস ফোল্ডারের ভিতর আমরা ধরুন আরও কিছু ফাইল ক্রিয়েট করলাম, যেমন ধরুন এটার নাম দিলাম আমরা ধরুন student.php। তো এটা ওপেন করলাম। ওপেন করার পর ধরুন আমরা এখানে একটা ক্লাস নিব, যেমন ধরুন একটা পিএইচপি ব্লক নিলাম, তো এটার ভিতরে একটা ক্লাস নিলাম। তো ক্লাসের নাম দিলাম ধরুন স্টুডেন্ট। তো ধরুন এটার মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর নিই, ধরুন পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট নিলাম। তো কনস্ট্রাক্টের ভিতর ধরুন আমরা একটা ইকো করলাম, ইকো দিস ইজ স্টুডেন্ট ক্লাস। তো এখানে আমরা সুবিধার্থে একটা বিয়ার অর্থাৎ ব্রেক নিয়ে নিই। তো এটা তো গেল আমাদের একটা স্টুডেন্ট একটা ক্লাস। তো ধরুন আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর আমাদের যে ক্লাসেস ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভিতর ধরুন আমরা আরেকটা ফাইল নিলাম। তো এটার নাম দিলাম ধরুন টিচার ডট পিএইচপি। তো ধরুন এখানে দিলাম টিচার। অর্থাৎ দিস ইজ টিচার ক্লাস। তারপর ধরুন আমরা আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, সেটা হচ্ছে ধরুন সেভ দিলাম। সেভ দিব আমরা প্যারেন্ট ডট পিএইচপি দিলাম। তো এখানে ধরুন আমরা লিখলাম দিস ইজ প্যারেন্ট ক্লাস। তো এই আমরা ধরুন এখানে কি করলাম, আমরা এখানে তিনটা ক্লাস আমরা নিয়ে নিলাম, স্টুডেন্ট, টিচার এবং প্যারেন্ট। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি এই তিনটা ক্লাসেরই আমরা যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যে আমরা যে জিনিসটা নিলাম, দিস ইজ স্টুডেন্ট ক্লাস, দিস ইজ টিচার ক্লাস, দিস ইজ প্যারেন্ট ক্লাস, এইগুলো আমরা ইকো করব ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের। তো এটার জন্য আমরা কি করতে হবে, আমাদের স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, টিচারের অবজেক্ট তৈরি করতে হবে, তারপর প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। তো ধরুন স্টুডেন্টের জন্য আমরা নিলাম স্টু নিউ স্টুডেন্ট। তো সেইমভাবে ধরুন আমরা টিচারের জন্য টিসি নিলাম, এখানে হবে আমাদের টিচার। তারপর ধরুন প্যারেন্টের জন্য আমাদের এখানে দিলাম PAR, আর এখানে আমাদের যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা আমরা এখানে দিয়ে দিব। তো এখন আমরা তো এখানে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পর আমরা এখানে যে কনস্ট্রাক্টর নিয়েছি, কনস্ট্রাক্টরের মাধ্যমে এখানে অটোমেটিক্যালি লোড হবে। তো এটার আগে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসেস ফোল্ডার রয়েছে, ক্লাসেস ফোল্ডারের ভিতর যে আমরা আলাদা আলাদা ফাইল নিলাম, এই ফাইলগুলো আমাদের এখানে ইনক্লুড করে নিতে হবে। তো এটা ইনক্লুড করার জন্য ধরুন আমরা এই জিনিসটা কপি করে নিই, আমরা এখানে দিয়ে দিই। তাহলে তিনটা ফাইল, এখানে তিনটা ফাইল নিলাম। তো তিনটা ফাইলের এখানে হবে ক্লাসেস। তো প্রথম ফাইলের নাম হচ্ছে আমাদের স্টুডেন্ট, তারপর একটা হচ্ছে টিচার,
তারপরটা হচ্ছে আপনার প্যারেন্ট। তো এখন আমরা সেভ দিয়ে যদি আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, যদি ধরুন ব্রাউজারটা রিফ্রেশ করলাম, আচ্ছা আমরা রিজার্ভ কিওয়ার্ড ইউজ করে ফেলেছি, আমরা এখানে প্যারেন্টস দিলাম, ধরুন প্যারেন্টস ইউজ করলাম, হ্যাঁ। আর আমাদের এটাকে আমরা রিনেম করে দিই প্যারেন্টস। তো এখন যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন দিস ইজ স্টুডেন্ট ক্লাস, দিস ইজ টিচার ক্লাস, দিস ইজ প্যারেন্ট ক্লাস, হ্যাঁ। আমরা এখানে এখানে প্যারেন্টস দিয়ে দিই, প্যারেন্টস ক্লাস। তো এইভাবে গেল তো আপনার ক্লাসগুলোকে আপনি এখানে ইনক্লুড করে এখানে অবজেক্টের মাধ্যমে আপনি ইকো করালেন। তো এরকম যদি আপনার অনেকগুলো আপনার ক্লাস থাকে, তো প্রজেক্টের মধ্যে আপনার কয়েকশো ক্লাস রয়েছে, তো সবগুলো ক্লাস যদি আপনার এখানে এইভাবে আপনার ইকো করানো লাগে, তো এখন কী করে ধরে এইভাবে যদি অনেকগুলো ক্লাস এভাবে থাকে তো দেখতে একটু খারাপ লাগে। তো এটা করার জন্য আমরা কি করব, এই সবগুলো ক্লাসকে একটা ফাংশন রয়েছে আমাদের PHP 5-এ, আপনার অটোলোড যে ফাংশনটা রয়েছে, ওই ফাংশনের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো সবগুলোকে আপনার একসাথে লোড করাতে পারি। তো এটা কীভাবে করব, এটা করার জন্য একটা ফাংশন নেব, ফাংশন, তারপর হচ্ছে অটোলোড। তো এটাও দেখুন, অটোলোড ফাংশনটা হচ্ছে আপনার একটা ম্যাজিক মেথডের মতো, অর্থাৎ এটা অটোমেটিক্যালি লোড হবে, নামটাও অটোলোড। তো এটা নেওয়ার জন্য আপনার ধরুন এখানে একটা ভেরিয়েবল নেবেন। তো ধরুন এখানে আমরা দিলাম ক্লাস নেম দিলাম। তো ক্লাস নেম দেওয়ার পর আমরা ক্লাস নেম দিয়ে এটাকে একটা প্যারামিটার হিসেবে নিলাম। তো নেওয়ার পর ধরুন আমরা এখানে দিতে পারি, সাপোজ আমরা চাচ্ছি কি আমাদের সবগুলো ফাংশন এখানে ইনক্লুড হবে। তো এটা ইনক্লুড করার জন্য আমরা চাচ্ছি ইনক্লুড দিলাম। ইনক্লুড দেওয়ার পর আমরা কি ইনক্লুড করব, আমরা ইনক্লুড করব আমাদের এই ক্লাসেসের মধ্যে ফাইলগুলোকে। তো যেহেতু এটা আমাদের ক্লাসেস ফোল্ডারের মধ্যে রয়েছে, তো ফোল্ডারের পাতটা এখানে ধরিয়ে দিতে হবে। তো এখানে দিলাম ক্লাসেস স্ল্যাশ, আমরা এই ক্লাসেস দিয়ে ক্লাসেস ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, স্ল্যাশ দিয়ে সেপারেট করলাম, তারপর এখানে কনক্যাট করলাম। কি কনক্যাট করব, আমরা যেখানে ক্লাসেস নামে যে ভেরিয়েবলটা নিয়েছি, অর্থাৎ যে প্যারামিটারটা এখানে নিয়েছি, এই প্যারামিটারটা আমরা এখানে দিয়ে দিব। তো এই প্যারামিটারটা এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে কনক্যাট করলাম। কনক্যাট করে ধরুন আমাদের যে এক্সটেনশনটা রয়েছে, আচ্ছা আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলি। ধরুন আমরা এটা রাখলাম না, আমরা এটা না রেখে সরাসরি চাচ্ছি কি আমাদের যে ক্লাসের নামগুলো রয়েছে এই নামগুলো আমরা এখানে শো করব আপনাদের বোঝার সুবিধার্থে। এটার জন্য ধরুন আমরা ইকো দিলাম, ইকো দিয়ে আমরা যদি এখানে আমাদের যে ক্লাসের যে নামটা রয়েছে এই নামটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এই নামটা দিয়ে যদি আমরা এখানে সেভ দিই, তো সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, আচ্ছা এই জিনিসগুলো ধরুন আমরা উঠে দিলাম। এখন সেভ দিয়ে যদি আমরা একটা রিফ্রেশ করি, এই যে দেখুন স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাসটা শো করলো, বাট এখানে একটা ফ্যাটাল এরর জেনারেট করলো, স্টুডেন্ট ক্লাস নট ফাউন্ড। এটা এররটা জেনারেট করার কারণ হচ্ছে সে পার্টটার মাধ্যমে খুঁজে পায়নি। সেটা খুঁজে দেওয়ার জন্য পার্টটা আমাদের ধরিয়ে দেওয়ার জন্য কী করতে হবে, পার্টটা ধরিয়ে দেওয়ার জন্য ওই যে আমরা ইনক্লুড যেটা ছিল আর কি, ইনক্লুড দিয়ে আমরা কি করব, আমাদের ফোল্ডারের নাম ছিল ক্লাসেস, তো এখানে দেব ক্লাসেস স্ল্যাশ, আমরা কি দেবো আমাদের ফাইলের নেমটা, হ্যাঁ। তো এই ফাইলের নেম হচ্ছে আমাদের এটা ক্লাস নেম। তো ক্লাস নেমটা দিলাম, দেওয়ার পর ধরুন আমাদের এই যে দেখুন এখানে আপনার স্টুডেন্ট ডট দিয়ে PHP, অর্থাৎ কি প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন রয়েছে। তো এক্সটেনশনটা আমরা এখানে ধরিয়ে দেবো। তো এক্সটেনশনটা কীভাবে ধরাবো, ধরানোর জন্য ধরুন আবার নিলাম ডট দিয়ে PHP দিলাম, এই যে। তো এখন যদি আমি ধরুন এটা দিলাম না, এটা না দিয়ে আমি যদি এখন সেভ দিয়ে আমার ব্রাউজারটা যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন অটোমেটিক্যালি সে ক্লাসগুলোকে সে লোড করে নিয়েছে। তো এটা লোড করার কারণ কীভাবে হলো, এখানে ক্লাসেস দিয়ে পার্টটা সিলেক্ট করে দিয়ে দিলাম আমাদের ক্লাসেস ফোল্ডারের মধ্যে, তারপর এখানে ক্লাসেস নেম আসবে, তারপর এখানে আসবে আপনার ডট PHP দিয়ে এক্সটেনশনটা সে ক্যাচ করবে আর কি। তো এটা তো গেলো আপনার HTML5-এর মধ্যে একটা অটোলোড ফাংশনের মাধ্যমে আমরা ক্লাসগুলোকে আপনার এখানে অটোমেটিক্যালি আপনার লোড করালাম। তো বর্তমান যে PHPটা আপনার চলছে, এই বর্তমান PHPতে আপনার সবচেয়ে যে
ফেভারিট অর্থাৎ সবচেয়ে জনবহুল যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার এসপিএল অটোলোড রেজিস্টার ফাংশন। এই ফাংশনের মাধ্যমে সেম কাজ করবে, বাট এটা খুব জনবহুল আর কি, আপনার জনবহুলতে এটা খুব প্রচলিত আর কি, আপনার এটা এই ক্লাসটা খুব মানুষের অনেক ইউজ করে আর কি এই জিনিসটা। তো এই অটোলোড রেজিস্টার ফাংশনটা আমরা কীভাবে ইউজ করবো? তো এটা ফাংশনটা ইউজ করার জন্য ধরুন আমরা এইখানে যে ফাংশনটা ইউজ করতাম এসপিএল অটোলোড রেজিস্টার, এসপিএল আন্ডারস্কোর অটোলোড আন্ডারস্কোর রেজিস্টার, এই যে রেজিস্টার। তো অটোলোড রেজিস্টারের মধ্যে আমরা কি দিব? অটোলোড রেজিস্টারের মধ্যে আমরা এই জায়গায় ফাংশনটা ডিক্লেয়ার করব। তো এখানে ধরুন ফাংশন দিলাম, তো এখানের মধ্যে আমরা কি করব, আমাদের যে ইনক্লুডটা রয়েছে, এই যে ইনক্লুডটা আমরা এখানে দিয়ে দিব। ধরুন আমরা এখানে দিয়ে দিলাম, এটা উঠিয়ে দিচ্ছি। তো এখন যদি এটাকে সেভ দিয়ে আমরা যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, আচ্ছা আমরা এখানে একটা ভুল হয়েছে আমরা, সেটা হচ্ছে এই যে ফাংশনের মধ্যে আমরা কি করব, এই যে ক্লাসের নেমটা দিয়ে দিব এখানে। সরি, একটু ভুল করার জন্য এখানে অনেকগুলো টিউটোরিয়াল একসাথে করছি, তো এই কারণে ধরুন ক্লাসের ফাংশনের মধ্যে আমি ক্লাস নেমটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর আমরা এখানে ধরুন আমাদের যে ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এই ব্র্যাকেটের এখানে আমরা ধরুন ইনক্লুডটা দিয়ে দেবো, এই যে এখানে ইনক্লুডটা দিয়ে দেবো। তো এখন যদি এটা ফেলে দিই, আমরা যখন সেভ দিই, সেভ দেওয়ার পর যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন সেম কাজ করছে, অর্থাৎ কি কোনো পার্থক্য নেই। কিন্তু এই ফাংশনটা আমাদের বর্তমানে বহুল প্রচলিত, মানে ম্যাক্সিমাম বিল্ডার ডেভেলপার আপনার এই ফাংশনটা ইউজ করে। এই কারণে আমরা এটা কীভাবে ইউজ করে শিখলাম। আর আগে যেটা শিখেছি ওটা হচ্ছে আপনার অটোলোড ফাংশনটা PHP 5 ভার্সনের জন্য আর কি। তো আজকে এই পর্যন্ত এভাবে আর কি আপনার ফাংশন, অর্থাৎ আপনার একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো ক্লাস থাকলে ক্লাসগুলোকে আপনি অটোমেটিক্যালি লোড করতে পারবেন এই যে আপনার এসপিএল অটোলোড রেজিস্টার ফাংশনের মাধ্যমে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।